বারবার আমরা লক্ষ্য করেছি কথায় কথায় ভারতের শিল্পী, কথায় কথায় উর্দু বা পাকিস্তানের শিল্পী। তো এই যে হিন্দি এবং উর্দু বা বিনদেশি সংস্কৃতি, এটা পরিহার এবং পরিত্যাগ করা কিন্তু আমাদের আজকে একটা স্পিরিট। আগামীকাল 16 ডিসেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আমরা কনসার্টের আয়োজন করেছি। আমি সবার শুরুতেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। 1971 সালে 9 মাসের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে সাথে বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জানেন যে দীর্ঘ 9 মাস এই লড়াই, এই সংগ্রামের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রণাঙ্গনের তিনি যে নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন, তার নেতৃত্বে আমরা যখন বিজয় অর্জন করেছি, তার পূর্বেও 14 ডিসেম্বর আজ আমাদের এই দেশকে মেধাশূন্য করে দেওয়ার জন্য সেদিন বুদ্ধিজীবীদেরকে নৃশংসভাবে, নির্মমভাবে হত্যা করেছিল। আগামীকাল 15 ডিসেম্বর, 16 ডিসেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আমরা কনসার্টের আয়োজন করেছি। সম্পূর্ণ দেশীয় শিল্পী, বাংলাদেশের গান, বাংলাদেশের সংস্কৃতি নিয়ে আমাদের যে আবেগ, আমরা সে আবেগ এবং ভালোবাসা দিয়ে যেভাবে বিজয় দিবসকে সবসময় বিজয়ের উল্লাসে মেতে রাখার চেষ্টা করেছি, বাধাগ্রস্ত হয়েছি, বিপত্তি এসেছে, তারপর যেহেতু এখন সুযোগ পেয়েছি, ইনশাল্লাহ আগামী দিনগুলোতে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার মধ্য দিয়ে 16 ডিসেম্বর আমরা এই প্রজন্মের সামনে, এই তরুণ এবং যুবকদের সামনে, এই দেশের মানুষের সামনে আমরা আমাদের উপস্থিতি মধ্য দিয়ে সেখানে আমরা প্রমাণ করতে চাই, ইনশাল্লাহ আমাদের যে থিম, আমাদের যে ধারণা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেই ধারণাটা দিয়েছেন, সে প্রত্যাশা অনুযায়ী আমরা এই কনসার্টের আয়োজন করেছি। এবং সবার আগে বাংলাদেশ, সেখান থেকে আমরা বাংলাদেশের সকল শিল্পীদের মাধ্যমে তারা তাদের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সেখানে তাদের গান তুলে ধরবেন। আমার দৃঢ় বিশ্বাস সেখানে আমাদের এই বাংলাদেশের বিশেষ করে তরুণ সমাজ তারা উদ্বুদ্ধ হয়ে সেখানে অংশগ্রহণ করবেন। আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, সবাই অত্যন্ত দায়িত্বশীলতার সহিত শান্তি শৃঙ্খলা এবং একটা সুন্দর পরিবেশ যেন আমরা রক্ষা করে সেই প্রোগ্রামটি সুন্দরভাবে সফল এবং সার্থক করে তুলতে পারি, সেই জন্য সবার সহযোগিতা কামনা করছি। তাছাড়া এখানে প্রশাসনের যারা রয়েছেন এবং সামাজিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন, সবার সহযোগিতা আমরা কামনা করছি, কারণ এটি একটি বিশাল কনসার্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামের মধ্য দিয়ে সেখানে প্রচুর উপস্থিতি থাকবে। আমরা যেন সবাইকে সুন্দর এবং সার্থক করার ক্ষেত্রে শৃঙ্খলা আমাদের কাছে অত্যন্ত জরুরি, সেজন্য সবার সহযোগিতা আরও বেশি প্রয়োজন। তা আমি আর আপাতত বেশি বক্তব্য রাখবো না। আমাদের 2-4টি কথা আগামীকাল আমরা আমাদের মঞ্চের সামনে বাদ মাগরিব আমাদের সাংবাদিক ভাইদের উপস্থিতিতে আরও 2-4টি কথা বলার চেষ্টা করব কালকে। এবং 16 ডিসেম্বর দুপুর 2টা থেকে শুরু করে আমরা চেষ্টা করব রাত 10টা-11টার ভিতরেই আমাদের এই কনসার্ট প্রোগ্রামটি যেন সুন্দরভাবে শেষ করতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে এই মুহূর্তে আমাদের যে থিম সং, যে বিশেষ ধারণাটিকে নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই ধারণা, সেই থিম সংটি আমরা এখন উপস্থাপন করতে যাচ্ছি, পরিবেশন করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এটা তাদের জন্য আমাদের নির্ধারিত কিছু দায়িত্বপ্রাপ্ত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষায়, তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা তাদেরকে অবহিত করেছি। ঢাকা, বিশেষ করে জাতীয় সংসদ ভবন এবং ঢাকা সিটি কর্পোরেশনগুলো আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন আইন শৃঙ্খলার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক সহযোগিতার, সার্বিক সহযোগিতার জন্য।
হ্যাঁ, এটা আমরা ইতিপূর্বে অবহিত করেছি অলরেডি আমাদের বিভিন্ন সামাজিক ইয়ের মাধ্যমে দেশাত্মবোধক গানের মাধ্যমে শুরু করব না, আমাদের বিভিন্ন সামাজিক প্রচারের মাধ্যমে ফেসবুক, তারপরে ইউটিউব, ইলেকট্রনিক্স মিডিয়ায় আমরা আমাদের কারা কারা সেখানে অংশগ্রহণ করবেন, গানে থাকবেন, দেশীয় শিল্পী কোন গানটি গাইতে পারেন সেটা আমরা ইতিমধ্যে প্রচার শুরু করেছি। আমাদের চ্যানেল আই থাকছেন, যমুনা টিভি থাকছেন এবং আর টিভি থাকছেন। না, আমরা দেশীয় যে বাংলাদেশের গান, এই গানটাকে আমাদের সংস্কৃতির আলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। বিশেষ করে যারা আমাদের এই বাংলাদেশের খুব প্রমিনেন্ট সাধারণ মানুষের কাছে, যারা সবসময় যে গানগুলা সবসময় শুনে থাকেন, দেশাত্মবোধক গান রয়েছে, লালন গীতি রয়েছে, পপ বা আধুনিক সঙ্গীত রয়েছে, ব্যান্ড সঙ্গীত রয়েছে, আমরা সবকিছুই উপস্থাপন করব। পাশাপাশি আপনারা জানেন আমরা খুব যদি বেশি দিন না হয়, বারবার আমরা লক্ষ্য করেছি কথায় কথায় ভারতের শিল্পী, কথায় কথায় উর্দু বা পাকিস্তানের শিল্পী। তো এই যে হিন্দি এবং উর্দু বা বিদেশি সংস্কৃতি, এটা পরিহার এবং পরিত্যাগ করা কিন্তু আমাদের আজকে একটা স্পিরিট। সেই স্পিরিটকে সামনে রেখেই আমরা আগামী এই 16 ডিসেম্বর আমরা দেশীয় সংস্কৃতিকে উদ্বুদ্ধ করেছি। দেশীয় গান, বাংলাদেশের শিল্পী তারা তাদের মতো করে পরিবেশন করবেন।